হ্যালো এন্ড ওয়েলকাম টু আব্বাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিং তোমাকে ওয়েলকাম। তোমাদের আমি যারা যারা সেকেন্ড সেমিস্টারে আছো তাদের আমি ক্যালকুলেশন জিওমেট্রি পেপারের মধ্যে জিওমেট্রি পেপারটা কিন্তু ডিসকাস করা শুরু করছিলাম। তো আজকে জিওমেট্রি পেপারে তোমাদের হাইপারবোলা দেখতে পাচ্ছ, তোমাদের হাইপারবোলা সম্পর্কে একটু বলে দিও। তো হাইপারবোলাটা কি অ্যাকচুয়ালি, সেই হাইপারবোলাটা আমাদের কিভাবে করতে হবে সেই রিলেটেড কিন্তু আজকে তোমাদের বলবো। দেখো, তো আমি ইলিপস বলেছি, প্যারাবোলা বলেছি, আজকে কি বলবো হাইপারবোলা। তো হাইপারবোলার ক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করো, কি দেওয়া আছে যে ই এর মানটা 1 এর থেকে বড়, মানে এসেন্ট্রিসিটি যেটা আছে সেটা কিন্তু আমার 1 এর থেকে বড়। অবভিয়াসলি সেটা কিন্তু 1 এর থেকে বড় হিসেবে লেখা যেতে পারে। এবার a hyperbola is the set of the point of P in the plane whose distance from a fixed point F called focus of the hyperbola is E times their distance from a fixed line D. কি বলছে, একটা ফিক্সড লাইন D দেওয়া আছে called directrix of the hyperbola। সেই ফিক্সড লাইনটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট্রিক্স বলা যেতে পারে। where E এর মানটা হচ্ছে মানে 1 এর E এর মানটা হচ্ছে 1 এর থেকে বড় and we obtain a hyperbola in standard ফর্ম উই চুজ। আমরা এখানে কি বলতে স্ট্যান্ডার্ড ফর্মটা যদি চুজ করি তাহলে আমাদের কি আসতেছে, এরকম কিছু একটা রূপে আসতেছে। নাও এক নম্বর পয়েন্ট কি দেওয়া আছে, দ্য ফোকাস এফ টু লাই অন দ্য এক্স এক্সিস অ্যান্ড টু হ্যাভ কোঅর্ডিনেটস এ ই কমা 0 হোয়ার। আমি এখান থেকে বলতে পারি কি যে এর ভ্যালুটা কিন্তু 0 থেকে বড়, দ্য ডাইরেক্ট্রিক্স ডি টু বি দ্য লাইন উইথ ইকুয়েশন এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই। এন্ড আমি এখান থেকে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই যেটা আছে সেটা কি ডাইরেক্ট হিসাবে লেখা যেতে পারে। এবং এর কিছু একটা আমাদের পয়েন্ট আছে, যেমন স্ট্যান্ডার্ড ফর্ম যেমন প্রত্যেকটা করেছি সেভাবেই কিন্তু আমাদের এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম আলাদা করে আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানে তোমাদের যে একটা লক্ষ্য করো সেটা হচ্ছে কি আমাদের মানে প্যারাবোলাতে যেটা করেছো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই, এখানে হাইপারবোলাতে কি করতে হবে তোমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ফর্ম্যাটে কিন্তু তোমাকে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলটিমেটলি হাইপারবোলা থিওরাম। এছাড়া বাকি আরও অনেক জিনিসই আছে, সেগুলো জিনিস আমি খুব তাড়াতাড়ি তোমাদের ডিসকাস করবো। হাইপারবোলা যেমন ইকুয়েশনটা একটু দেখে নাও, কি দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আর ওয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এটা আমরা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা আমি করে দেখিয়েছি আরেকটা ভিডিওতে, তোমরা গিয়ে দেখতে পারো। সেই জিনিসটা কিন্তু এখানে আপনাদের আছে, ই এর ভ্যালুটা তোমাদের এখানে বার করতে হবে, যেটা হচ্ছে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সেটা কিন্তু আমরা লিখতে পারি। সেটাই কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে ওরা লিখেছে। এই টুকটাক জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে এবং এই তোমাদের বেসিক জিনিসগুলো বলে দেওয়া হলো। এরপর থেকে তোমাদের কিন্তু মেইন যে জিনিসগুলো সেগুলো কিন্তু শুরু হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের কনিক সেকশনসের যেগুলো বেসিক জিনিস সেগুলো বলে দিলাম। তাও যদি কারো কোনো ডাউট থেকে থাকে বা কোনো কিছু থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদের জানাতে পারো, সেটা কিন্তু আমি তোমাদের তাহলে বলে দিব। ঠিক আছে, এবং তোমাদের অনলাইন ক্লাস চলতেছে, অনলাইন ক্লাসের সাথে তোমাদের যদি কারো নোটসেরও প্রয়োজন আছে, নোটসটা কিন্তু আমাদের দ্বারা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।